আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রভাতী বার্ডস এভিয়ারির নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওর টপিক। তার আগে অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সাথে সাথে পেয়ে যান। আজকের ভিডিওটি শুধুমাত্র নতুন পাখালদের জন্য তৈরি করা, যারা ককাটেল পাখি পালন করতে চান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব শুধুমাত্র 10টি বিষয় ভালো করে লক্ষ্য করলে আপনি কখনোই ককাটেল পাখি কিনে প্রতারিত হবেন না। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। খাঁচায় পালন করা পাখির মধ্যে মনোমুগ্ধকর পাখি হচ্ছে ককাটেল, যার এক পলকেই আপনার মনকে তাদের প্রতি আকৃষ্ট করবে। বিশেষ করে তাদের মাথার ঝুঁটি ও তাদের নানান ধরনের শীষ দেওয়ার দক্ষতা নতুন পাখালদেরকে খুব বেশি আকৃষ্ট করে। তবে কিছু অসাধু ব্যবসায়ীর কাছে নতুন পাখালরা পাখি না চেনার জন্য বেশিরভাগ সময় প্রতারণার শিকার হন। যে টিপসগুলো ভালো করে খেয়াল করলে আপনি আর প্রতারিত হবেন না, তা আজ আমি আপনাদেরকে বলবো। সর্বপ্রথম কাজ হচ্ছে কোনো দোকান বা হাট থেকে পাখি না কিনে সরাসরি ভালো কোনো ব্রিডারের কাছ থেকে পাখি কিনবেন এবং তার কাছে অন্তত 20 মিনিট সময় চেয়ে নেবেন, যেন আপনি পাখিকে ভালো করে পর্যবেক্ষণ করতে পারেন। নাম্বার 2, পাখি আনার সময় পাখির খাঁচা দূর থেকে লক্ষ্য করবেন পাখির অ্যাক্টিভিটি কেমন, স্বাভাবিক খাবার খাচ্ছে কিনা, খাঁচার মধ্যে ওড়াউড়ি ডাকাডাকি স্বাভাবিক করে কিনা। নাম্বার 3, পাখিটাকে হাতে ধরে নাকের ছিদ্র চেক করবেন, যে ওর নাকের ছিদ্র ঠিক আছে কিনা, শুকনো আছে কিনা, পরিষ্কার আছে কিনা। যদি পরিষ্কার থাকে, শুকনো থাকে, তাহলে বুঝবেন পাখি সুস্থ আছে, ভালো আছে। নাম্বার 4, পাখির পুপ চেক করবেন। ভালো করে খেয়াল করে দেখবেন পাখির মল স্বাভাবিক আছে কিনা, কারণ পাখির পুপস বা মল দেখেই 80% রোগ নির্ণয় করা যায়। তাই পাখি সংগ্রহের সময় লক্ষ্য করবেন সবুজ বা চুনা পায়খানা করে কিনা। যদি এর কোনোটাই থাকে তাহলে অবশ্যই ওই পাখি কেনা থেকে বিরত থাকবেন। নাম্বার 5, চোখ চেক করবেন। ভালো করে খেয়াল করে দেখবেন পাখির চোখ ভালো আছে কিনা, চোখ দিয়ে পানি পড়ছে কিনা, চোখ ফোলা কিনা, চোখের ভিতর ও আশপাশ ঠিকঠাক আছে কিনা। ভেন্ট এরিয়া চেক করবেন, মানে ওর মলদ্বারের আশপাশে পাখির পুপস লেগে আছে কিনা, সবুজ বা চুনা পায়খানা লেগে আছে কিনা। যদি ভেন্ট এরিয়া পরিষ্কার ও শুকনো থাকে তাহলে বুঝবেন পাখির কোনো সমস্যা নেই, ভালো আছে। নাম্বার 7, তার ডানার দিকে ভালো করে লক্ষ্য করবেন, তার ডানা ঝুলে আছে কিনা। যদি দেখেন ডানা এমনভাবে ঝুলে গেছে তাহলে বুঝবেন ওই পাখিটি অসুস্থ বা দুর্বল। পা ঠিকঠাক আছে কিনা তাও চেক করে দেখবেন। নাম্বার 8, পাখি যদি রানিং হয় তাহলে ভালো করে জেনে আসবেন যে পাখির কৃমি কোর্স ও ব্রিডিং কোর্স করিয়েছে কিনা। যদি না করিয়ে থাকে তাহলে অবশ্যই কৃমি ও ব্রিডিং কোর্স করিয়ে পাখিকে ব্রিডে দিবেন। নাম্বার 9, পাখির মালিক পাখিকে কোন ধরনের খাবার পরিবেশন করতেন, 1 ফুট 6 ফুট পাখিকে দিত কিনা, গোসলের পানি দিলে পাখি গোসল করে কিনা, এসব বিষয়ে ভালো করে ধারণা নিয়ে আসবেন। নাম্বার 10, পাখির ভেন্ট এরিয়ায় মেদ আছে কিনা ভালো করে দেখে আনবেন। এভাবে হাতে ধরে ভেন্ট এরিয়া পানি দিয়ে ভিজিয়ে পাখির লোম ফাঁকা করে দেখে নেবেন ওর ভেন্টে মেদ আছে কিনা। যদি মেদ থাকে তাহলে ওই পাখি কেনা থেকে অবশ্যই বিরত থাকবেন। এ সকল বিষয় যদি একটু জেনে শুনে পাখি আনেন তাহলে আপনাকে কেউ প্রতারিত করতে পারবে না। আরেকটা কথা বলে রাখি, অনেক সময় পাখির সমস্যা না থাকলে ভালো পাখি কেউ হাত বদল করতে চাইবে না। তাই নতুন পাখাল হিসাবে সেলফ ফিড মানে খাবার খাওয়া শিখে গেছে এমন বাচ্চা ক্রয় করাই উত্তম। কেননা বাচ্চা কিনলে অ্যাডাল্ট হওয়া পর্যন্ত আপনি পাখির ভালো যত্ন নিলেন এবং এতে করে পাখি লালন পালনের বিষয়ে আপনার আরও অভিজ্ঞতা হলো, আর পাখিরাও আপনার পরিবেশের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারলো।
এরকম ছোট বাচ্চা পাখি কিনে বড় করলে এর থেকে ভালো ডিম বাচ্চা পাওয়ার চান্স বেশি থাকে। এমন সেলফিড হোমব্রিড বাচ্চা কারো প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। ইনশাআল্লাহ কথা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। এছাড়া ভিডিওটি শেয়ার করে নতুন পাখালকে দেখার সুযোগ করে দিতে পারেন। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রতিটা পোষা ভালোবাসার প্রাণীকে। এই কামনায় আল্লাহ হাফেজ।